দেখুন, বর্তমান সময়টা খুব অস্থির একটা সময়। আমরা যদিও অনেকটা সময় চুপচাপ থাকি, কিন্তু আলটিমেটলি ব্যস্ত থাকি। মানুষের সাথে কথা বলি না, কিন্তু মোবাইলের সাথে মনে মনে কথা বলি, চোখ দিয়ে কথা বলি, অন্তর দিয়ে কথা বলি। এর ফলে মানুষের সাথে যে সরাসরি যোগাযোগ এবং মানুষের সাথে যে আত্মিক একটা নেটওয়ার্কিং গড়ে তোলা, এটা অনেকক্ষণ হয়ে ওঠে না, বাট জীবনে গ্রো করার জন্য এটা খুবই দরকার। বর্তমান সময়ে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান মোবাইল নিয়ে, আপনি যদি একা একা থাকতে শুরু করেন, এটা আপনার নেটওয়ার্কিংকে বাধাগ্রস্ত করবে, আপনার গ্রোথকে বাধাগ্রস্ত করবে। আপনি সঠিকভাবে আপনার প্রফেশনে ভালো করতে পারবেন না, ব্যবসায় তো নয়ই। সো যদি আপনি প্রফেশনালি গ্রো করতে চান এবং ব্যবসা নিয়ে বড় হতে চান, তাহলে আপনার নেটওয়ার্কিং প্রচণ্ডভাবে দরকার হবে। আমি আজকে নেটওয়ার্কিং কি কি সুবিধা এনে দিতে পারে সেগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। সুপ্রিয় বন্ধুরা, যারা আমার সাথে একেবারে নতুন, তাদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন, এবং আমরা যে নিয়মিত বিজনেস, ফাইন্যান্স, মোটিভেশনাল বিভিন্ন ভিডিও আপনাদের সামনে হাজির করছি, সেগুলো দেখার চেষ্টা করুন এবং আপনাদের জীবনে সেগুলো প্রয়োগ করে জীবনকে সমৃদ্ধ করুন। দেখুন, বলছিলাম যে নেটওয়ার্কিং প্রচণ্ড দরকারি একটা জিনিস ফর ইয়োর গ্রোথ। আপনি আসলে কার সাথে কাজ করেন? মানুষের সাথে কাজ করেন। যদি মানুষের সাথে আপনি সংযুক্ত না হন, তাহলে কার সাথে কাজ করবেন? কার সাথে? আপনার কাজটা কি? দেখবেন যারা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদের অনেক মানুষ লাগে। ঠিক সেরকম আপনি যদি একটা বিজনেস গ্রো করতে চান, তাহলে আপনার একটা কমিউনিটি লাগে। যারা মাল দিবে, যেখান থেকে প্রকিউর করবেন, সেখান থেকে শুরু করে যাদের কাছে আপনার গুডস সেল করবেন, তাদের সাথে পর্যন্ত আপনার একটা কানেকশন দরকার। ইভেন ইউ নিড টু হ্যাভ এ কানেকশন উইথ ইউর কম্পিটিটর্স। তাদের বিহেভিয়ার যদি আপনি বুঝতে চান, আপনি যদি বুঝতে চান তাদের ফিউচার মুভ কি, তাহলে আপনার তাদের সম্পর্কে জানা দরকার। তাদের সাথে সরাসরি যোগাযোগ থাকলে আপনার সুবিধা। এই যে এত ক্লাবে মানুষ কেন যায়? বিকজ অফ নেটওয়ার্কিং। বিভিন্ন সংগঠনে মানুষ কেন যুক্ত হয়? বিকজ অফ নেটওয়ার্কিং। সেমিনারে কেন যায়? বিকজ অফ নেটওয়ার্কিং। কেউ খুব নেটওয়ার্কিং এর প্রতি খুব ফোকাসড থাকে, আবার কেউ নেটওয়ার্কিংকে পাত্তা দেয় না। এক জায়গায় গেল, নিজের মোবাইলের দিকে মুখ করে, টেবিলের দিকে মুখ করে বসে থাকলো, সেখানে 10 জন মানুষ আসলো, তাদের সাথে তাদের কোনো যোগাযোগ হলো না, তাদের সাথে কার্ডটা পর্যন্ত বিনিময় করলো না, একটা ছবি তুললো না। এখনকার সময় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরুন একজনের সাথে আপনি দেখা করলেন, দেখা হলো তার সাথে আপনি একটা সুন্দর ছবি তুলে পরে তাকে আপনি ছবিটা পাঠিয়ে দিলেন। যদি এই ছবিটা তার পছন্দ হয়, সে হয়তো তার ওয়ালে এটা রেখে দিবে, আপনাকে সে মনে রাখবে, কারণ আপনার ছবিও সেখানে আছে। সো এখন কিন্তু নেটওয়ার্কিং খুবই দরকার। তাহলে নেটওয়ার্কিং করে সুবিধাটা হয় কি কি? প্রথম কথা হচ্ছে যে নেটওয়ার্ক কিন্তু আপনার সুযোগের দরজা খুলে দেয়। আপনি হয়তো একটা জিনিস নিয়ে জানেনই না কিছু, আপনি এমন একজন মানুষের সাথে সংযুক্ত যে মানুষ নতুন একটা কাজ করছেন, আপনি ওই কাজটা সম্পর্কে জেনে হয়তো আপনিও সেটা শুরু করতে পারেন, আপনার জন্য নতুন সুযোগ তৈরি হয়ে যেতে পারে। আপনি একটা বিরাট ব্যবসায়িক একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার আরেকজন নেটওয়ার্কের মানুষ, সে হয়তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে, আপনি তার কাছ থেকে সেটা শিখে নিতে পারেন। নেটওয়ার্কিং আপনার সব ধরনের সুবিধা দিতে পারে, সব ধরনের সুযোগ করে দিতে পারে, কিন্তু আপনাকে সেটা নেয়ার মতো মানসিকতা থাকতে হবে। শুধু মানুষের সাথে পরিচিত হয় কিন্তু নেটওয়ার্কিং নয়। পরিচিত হয়ে সেটাকে ম্যানেজ করতে পারা, পরিচিত হয়ে সেটাকে মেনটেন করতে পারা, তার সাথে একটা যোগসূত্র তৈরি করা, সম্পর্কটা প্রলং করা, সম্পর্কটাকে মেনটেন করতে পারা লম্বা সময় ধরে, এটা খুবই দরকারি। এইটা হলে তখন আপনি আপনার প্রয়োজনে ওই ভদ্রলোকের সাথে যে নেটওয়ার্কিং হয়েছে সেটাকে কাজে লাগাতে পারবেন। আপনার 100টা লোকের সাথে যোগাযোগ আছে, বাট ইউ ক্যানট ক্যাপিটালাইজ এনিথিং। লাভ কি? আপনাকে ভেরি ফোকাস থাকতে হবে টুয়ার্ডস নেটওয়ার্কিং, দেন ইউ ক্যান গেট দ্য বেস্ট আউট অফ দিস নেটওয়ার্কিং সিস্টেম। নেটওয়ার্কিং দিয়ে আবার জানাশোনা বৃদ্ধি হয়। যখন আপনি কোথাও একটা সেমিনারে পার্টিসিপেট করেন, কোথাও একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেন, তখন মাল্টিপল প্রফেশনের, মাল্টিপল বিজনেসের বিভিন্ন লোকজন থাকেন। এদের সাথে আলাপচারিতায় দেখে চিন্তা করে আপনি অনেক নতুন সুযোগ সম্পর্কে জানতে পারেন, অনেক জানাশোনার গণ্ডি আপনার বেড়ে যায়। আপনি কারোর সাথে মিশলে আপনার বিজনেস কার্ডটা শেয়ার করুন, অন্যের কার্ডটা নিন, পরে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রক্ষা করুন। এবং এই যে যোগাযোগ, সেটা আপনার নতুন নতুন বিষয় জানতে, নতুন নতুন বিষয় সম্পর্কে বুঝতে আপনাকে সহায়তা করবে, এবং সেই অনুযায়ী আপনি আপনার কর্মপরিকল্পনা, আপনার বিজনেস মডেলিং এগুলো করতে পারবেন। আপনি কিন্তু যখন কোনো নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করছেন, তখন তার কাছ থেকে আপনি সাপোর্ট পেতে পারেন, আপনি তাকে সাপোর্ট করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে আপনি আপনার সম্পর্কের দেয়া নেয়া করতে পারেন, সাপোর্ট দেয়া নেয়া করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চাইতে যদি একজন খুব উঁচু অবস্থানে থাকে, তার মেন্টরশিপ আপনি নিতে পারেন। যখনই আপনি কারোর মেন্টরশিপ নিতে আগ্রহী হবেন, দেখবেন তিনি আপনার প্রতি খুব অ্যাটেনশন দিবেন, কারণ সবাই চায় মেন্টরশিপ করতে। সুতরাং আপনার একজন সিনিয়র আপনার চাইতে একজন ভালো জানে, তার আন্ডারে যদি আপনি কাজ করেন, মেন্টরশিপ নেন, তার কাছ থেকে আইডিয়া নেন, তাহলে সেটা আপনার আইডিয়াকে সমৃদ্ধ করবে, আপনার বিজনেসকে সমৃদ্ধ করবে, আপনার প্রফেশনকে সমৃদ্ধ করবে। সুতরাং এদিকে নজর রাখবেন, এমন একজন লোককে খুঁজুন যিনি আপনাকে গাইড করতে পারেন। দেখবেন যে এই ক্ষেত্রে পয়সাও লাগে না, বাট আপনি মেন্টরশিপ পেতে পারেন। আপনার চোখ কান খোলা রাখা দরকার, আপনার মনকে উন্মুক্ত রাখা দরকার হয়। নলেজ সিকিং একটা অ্যাটিটিউড সবসময় থাকতে হয়।
এবং নেটওয়ার্কিং আরেকটা বড় হেল্প আপনাকে করতে পারে, সেটা হচ্ছে যে আপনি হয়তো পার্টনারিংয়ের চিন্তা করছেন, আরেকজন হয়তো সেই রকম পার্টনার আপনার মতো খুঁজছেন। এই যে পার্টনারিং, ভালো একজন পার্টনার খুঁজে পাওয়া, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি যদি ওয়াইড নেটওয়ার্কের মানুষ হন, দেখবেন যে আপনি যেমন খুঁজছেন তেমন কাউকে পেয়ে যেতে পারেন। অনেক ক্ষেত্রে এটা হয়েছে, নতুন নতুন পার্টনারশিপের জন্ম হয়েছে, পার্টনারশিপ বিজনেসের জন্ম হয়েছে। এটা নেটওয়ার্কিং না করলে সম্ভব না। আপনি যদি শুধু ঘরে বসে একা একা কাজ করেন, তাহলে আপনি আসলেই গ্রো করতে পারবেন না। এখন ইউ নিড আ ওয়াইড নেটওয়ার্ক টু গ্রো, টু ফ্লাউরিশ। সুতরাং আপনি আপনার মনকে ওপেন রাখেন টুয়ার্ডস নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং তৈরি করুন, নিজে উদ্যোগী হয়ে তৈরি করুন, নেটওয়ার্কিং মেনটেন করুন। নেটওয়ার্কিংয়ের যে শক্তি, সেই শক্তিকে আপনি আপনার শক্তির সাথে একীভূত করুন, সেই শক্তিকে কাজে লাগান। দেখবেন আপনিও আস্তে আস্তে তাদের মতো বড় হতে শুরু করেছেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।